আজকে ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের কথা মাথায় রেখে পরমাণু গঠন অধ্যায়ের উপর কিছু প্রশ্ন উত্তরে নিচ্ছি, যেটা তোমাদের আছে এমসিকিউ টাইপের। তো 1 নম্বর কি বলছে, নিউটনের আবিষ্কর্তা। নিউটনের আবিষ্কর্তাকে জে স্যাডউইক। নিউটনের আবিষ্কর্তা জে স্যাডউইক। 2 নম্বর কি, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় তেজস্ক্রিয় আইসোটোপ হিসেবে কি নেওয়া হয়েছিল? বিসমাথ, যার 214 হচ্ছে ভর সংখ্যা আর 83 হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। রাদারফোর্ডের পরমাণু আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা আশা করি মনে আছে। তো সেখানে তেজস্ক্রিয় আইসোটোপ হিসেবে কি নেওয়া হয়েছিল? না, বিসমাথ, যার ভর সংখ্যা 214, পরমাণু ক্রমাঙ্ক 83। আচ্ছা, আমরা আইসোটোন পড়েছিলাম। তো আর্গন আর ক্যালসিয়াম, এই যে জোড়াটা, এটা কিসের এক্সাম্পল? এটা হচ্ছে আইসোবার। আইসোবারের ডেফিনেশন কি? যেখানে ভিন্ন পারমাণবিক ক্রমাঙ্ক কিন্তু ভর সংখ্যা এক, তাদের বলা হয় হচ্ছে আইসোবার। তারপরে দেখো CO2N2O, এটা কিসের এক্সাম্পল? এটা হচ্ছে আইসোস্টার। আইসোস্টার কাকে বলে? না, যে পরমাণু আমাদের অণু দুটো রয়েছে তাদের ইলেকট্রন সংখ্যা সমান এবং পরমাণু সংখ্যাও সমান। খেয়াল করে দেখো, CO2 একটা C দুটো O, তিনটে নাইট্রোজেন দুটো, এখানে অক্সিজেন তিনটে। দেখো এখানেও তিনটে পরমাণু, এখানেও তিনটে পরমাণু মিললো। আর কি পরমাণু সংখ্যা? কার্বনে কত? 6, অক্সিজেনে 8, তাহলে 8 8 অক্সিজেন আছে দুটো, 16 আর 6 22, নাইট্রোজেন 7 14, এখানে 8 22, তাহলে ইলেকট্রন সংখ্যাও সমান, পরমাণু সংখ্যাও সমান। এটা হচ্ছে আইসোস্টারের এক্সাম্পল। তারপরে কি, H পরমাণুর রেখা বর্ণালী দৃষ্টিগোচর অঞ্চলে কোনটা পড়ে? বামার। লিম্যান, বামার, প্যাশেন, ব্র্যাকেট, ফোন্ড, হামফ্রিজ পরপর আছে। তার মধ্যে একমাত্র বামার সিরিজটাই হচ্ছে দৃষ্টিগোচর, যেটা ভিজিবল রেঞ্জের মধ্যে পড়ে। L = 1 হলে m এর মান কি হবে? দেখো L = 1 হলে m এর মান কি কি হবে? -1 0 +1, এগুলো আমরা তাই জানি। L = 1 হলে m এর মান -L থেকে +L পর্যন্ত, তাহলে -L, L এর মান 1, তাহলে -1 0 +1। ঘূর্ণন কৌণিক ভরবেগের মান কি? √s × s + 1 × h/2π। s টা কি? স্পিন কোয়ান্টাম নাম্বার। আর ফর্মুলা অফ রেডিয়াল নোডস, অরীয় পর্বের সংখ্যা কি করে ক্যালকুলেট করব? n - l - 1। n হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, l হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা, -1। তোমাকে যদি নাম্বার অফ রেডিয়াল নোডস বার করতে বলে তখন ফর্মুলা ফেলবে হচ্ছে এটা, n - l - 1। পরেরটা কি বলছে? হাইড্রোজেন পরমাণুর আয়নীভবন শক্তি কত? 13.54 ইলেকট্রন ভোল্ট। হাইড্রোজেন পরমাণুর আয়নীভবন শক্তি কি? সব থেকে শেষ কক্ষপথে যে ইলেকট্রনটি রয়েছে সেটা বার করার জন্য এনার্জি লাগে, সেটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে 13.54 হচ্ছে ইলেকট্রন ভোল্ট একক। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের ব্যাসার্ধ কত? 0.53 অ্যাংস্ট্রম। 0.53 অ্যাংস্ট্রম। রিডবার্গ, অ্যাংস্ট্রম হচ্ছে সবথেকে ছোট দৈর্ঘ্য মাপার একক। রিডবার্গ সমীকরণ কি? নিউ বার সমান R × 1/n1² - 1/n2²। n1 হচ্ছে প্রথম কক্ষপথ, n2 হচ্ছে দ্বিতীয়, মানে দ্বিতীয় থেকে তৃতীয় গেছে কিংবা তৃতীয় থেকে চতুর্থ এসেছে, সেটা সেই হিসাবে কি n1 n2, আর r হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি কি বলছে? যে কোনো পরমাণু বা মৌল না, ইলেকট্রন, অণু, পরমাণু, এগুলোর ক্ষেত্রে তাদের অবস্থান এবং ভরবেগ একসাথে কখনো নির্ণয় করা যায় না। তো হাইজেন অনিশ্চয়তা নীতির সূত্র হচ্ছে ΔX × ΔP > h/4π। ঠিক। ডি ব্রগলি সমীকরণ কি? λ = h/mv। আচ্ছা, 2p কক্ষকের অরীয় পর্বের সংখ্যা 2 - আচ্ছা, অরীয় পর্বের সংখ্যা আগের আমি যে কোশ্চেন সেখানে ছিল কি সূত্র? n - l - 1, সেই সূত্র এখানে অ্যাপ্লাই হয়েছে। তাহলে 2p কক্ষক n এর মান 2, p আছে, তাহলে l এর মান কি হবে? 1 বসিয়েছি, 2 - 1 - 1, তাহলে এটা 0। n তম কক্ষে ইলেকট্রনের ভরবেগ 2π Jd² nh। এই h টা কি? প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। ঠিক। চৌম্বক ভ্রামক হচ্ছে √x × x + 2 বোর ম্যাগনেটন, Bm। চৌম্বক ভ্রামকের একক। x টা কি? x হচ্ছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন। চৌম্বক ভ্রামক হচ্ছে √x × x + 2, x হচ্ছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন, অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা। পরবর্তী প্রশ্নে কি বলছে? ব্র্যাকেট সারি কি? হাইড্রোজেন পরমাণুর যে রেখা বর্ণালীগুলো আছে সেখানে ব্র্যাকেট সারি কোন রেঞ্জে পড়ে? অতি অবলোহিত, অর্থাৎ ইনফ্রারেড। ব্র্যাকেট সারি পড়ে হচ্ছে ইনফ্রারেডে। আচ্ছা, n + l এর মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে উপকক্ষের শক্তির মান বৃদ্ধি পায়। আমরা ইলেকট্রন বিন্যাস করেছি 1s 2s 2p 3s 3p করে, সেখানে দেখেছি ইলেকট্রন কি করে ঢোকে। এই যে এইভাবে ছিল 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f
এইভাবে ইলেকট্রন ঢুকছে, 4s এ ঢোকার পর 3d তে ঢুকছে, তখন এই সূত্রটা কাজে লাগবে n প্লাস l। কেন 4s এ ঢুকছে? 4s এর মান 0 4, আর 3d ক্ষেত্রে 3d 2 হয় 5, এগুলো হচ্ছে n প্লাস l। ঠিক আছে, তাহলে এর মান কম, কেন আগে 4s এ ঢোকে তারপর 3d এ ঢোকে। n প্লাস l এর মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে উপকক্ষের শক্তির মান ক্রমশ বৃদ্ধি পায়। পজিট্রনের আবিষ্কর্তা কে? অ্যান্ডারসন। ঠিক। হাইড্রোজেন পরমাণু আইসোটোপগুলো কি কি? প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রিটিয়াম। আইসোটোন, আইসোটোন কাকে বলে? ভিন্ন পরমাণু ক্রমাঙ্ক কিন্তু নিউট্রন সংখ্যা এক। আইসোটোন নিউট্রন সংখ্যা এক। দেখো 3 - 1 2 4 - 2 2, তাহলে এটা আইসোটোনের एग्जांपल। n তম কক্ষে কক্ষকের সংখ্যা n স্কয়ার, বলাবে না এটা ছিল 2n স্কয়ার, এটা হচ্ছে ইলেকট্রনের সংখ্যা। n তম কক্ষে কক্ষকের সংখ্যা, কক্ষক হচ্ছে কি 3 ডাইমেনশনাল, n স্কয়ার। n = 4 হলে l এর মান কি কি হবে? 0 1 2 3। 3s এ নোড বর্তমান দুটো, 2s এ একটা, 1s এ একটাও নোড নেই। আচ্ছা, ড্যাশ কক্ষকের কৌণিক পর্বতন নেই, s কক্ষকের কোনো কৌণিক পর্বতন থাকবে না। তো এই ছিল পরমাণু গঠন অধ্যায়ের উপর আমার এমসিকিউ বা শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা।